একেবারে সকালটা আমাদের কিভাবে কাটে আর সকালে আমরা কি কি খাই এন্ড কি কি করি, সকালে লাইফস্টাইলটা আপনাদের সাথে শেয়ার করবো। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সকাল সকাল উঠে আগে একটা সানস্ক্রিন লাগিয়ে নিই। আমি এই ডাবো সানস্ক্রিনটা ইউজ করি, এটা অনেক ভালো। ইদানিং একটু সকাল সকাল ওঠা ট্রাই করতেছি, কারণ সকালে ফজরের নামাজটা দেরি হয়ে যায়, ফজরের নামাজটা হয় না মাঝে মাঝে। তো সকাল সকাল ওঠার পরে আমি প্রথমে এখানে ডিম সিদ্ধ দিয়ে দিই, তারপরে হচ্ছে এখানে আমি চিয়া সিডটা ভিজিয়ে দিই, কারণ রেদওয়ান হচ্ছে রাত্রেবেলা চিয়া সিড খায়, আমি আবার সকালে খালি পেটে চিয়া সিড খাই। চিয়া সিডটা শেষ হয়ে গিয়েছিল আর আমাদের একটা করে স্টক থাকে, কারণ এটা আমাদের রেগুলার খেতে হয়। মানে আমি সামান্য পরিমাণ নর্মাল পানি নিয়ে নিলাম, তারপরে হচ্ছে চিয়া সিডটা আমি 1 চা চামচের মতো ভিজিয়ে দিয়েছি, সামান্য একটু মধু দিয়ে দিলাম। আমি সকালে খাবারটা রেডি করতেছিলাম আর ওইদিকে রেদওয়ান হচ্ছে ছাদে একটু ব্যায়াম করতেছিল। ও ইদানিং আমার সাথে উঠে সকাল সকাল উঠে একটু ব্যায়াম ট্যায়াম করে। ও সকালবেলা খালি পেটে বেশ কয়েকটা খাবার খায়, তার মধ্যে এই যে ছোলা কিশমিশ এগুলো ভিজানো, বাদাম টাদাম, তো এগুলো হচ্ছে আমি তাকে দিয়ে দিচ্ছি। সে ব্যায়াম করতেছে আর একটু পরপর খাচ্ছে। আসলে সারা জীবন সুস্থ থাকার জন্য নিজের লাইফ স্টাইলটা আগে পরিবর্তন করতে হবে। ডেইলি শরীরে একটু রোদ লাগানো, একটু এক্সারসাইজ করা, ঘাসে হাঁটা, এগুলো আসলে একটা সুস্থ মানুষের ডেইলি করা উচিত। সেখানে আমরা যারা শহরে বসবাস করি তারা ঘর থেকে বেরি হই না, সারাদিন শুয়ে বসে কাটিয়ে দিই, এভাবে কিন্তু আমরা আরো দিন দিন অসুস্থ হয়ে যাই। এই যে এই সময়টা সে কিন্তু ঘুমিয়ে থাকতো, ঘুমিয়ে ঘুমিয়ে কাটাতো, সেখানে তাকে আলহামদুলিল্লাহ আমি এই পথে নিয়ে আসতে পারছি। আলহামদুলিল্লাহ ডেইলি আধা ঘন্টা ওকে আমি এভাবে দৌড়াদৌড়ি করাই ছাদের মধ্যে। ও দৌড়াদৌড়ি করে, পাশে আবার মসজিদ আছে, তো এজন্য আমি তো দৌড়াদৌড়ি করতে পারি না, আমি হাঁটাহাঁটি করি ছাদের মধ্যে। ও আবার একা একা থাকতে চায় না, তো ওর সাথে একটু সঙ্গ দিই, আবার এদিকে আবার আমি তার খাবার রেডি করি, আবার এর ফাঁকে ফাঁকে গাছগুলোকেও পানি দেই। প্রায় 8টা বেজে গেলে আমরা ঘরে চলে আসি, ও গোসলে চলে যায়। খাবারটা রেডি করে ফেলবো। এখানে 3টা ডিম সিদ্ধ দিয়েছিলাম, ও 2টা খাবে, আমি একটা খাবো। এর মধ্যে একটু ব্ল্যাক পেপার ছিটিয়ে দিচ্ছি, লবণ একদমই দিব না। তারপরে হচ্ছে যে বাদাম বেটে রাখছিলাম, ওইখান থেকে 1 টেবিল চামচ বাদাম বাটা নিয়ে তারপরে হচ্ছে গুলাই দিব কুসুম গরম পানির মধ্যে। ওর যেহেতু তাড়াহুড়ো আছে, ও খেয়ে চলে যাবে, তারপর আমি আমারটা খেয়ে নেবো, কারণ আমি আগে চিয়া সিড খাবো, আবার ওইটার সাথে সাথে আমি খেতে পারবো না, আমি লেটে খাবো। এই যে সকালবেলায় আমাদের এভাবেই সকালটা শুরু হয় আর সকালটা শেষ হয়। তারপরে হচ্ছে দুপুরে রান্না বাড়া শেষ করতে হয়, ভিডিও এডিট করতে হয়, তারপরে বাকি সময় আমার অনেক অনেক কাজ থাকে। যাই হোক, সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে।